নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, তোমাদের এখন যে ক্লাসটি আনা হয়েছে তোমাদের সামনে, সেই লাইভ ক্লাসটি হলো তোমাদের প্রিপোজিশনের মক টেস্টের উপরে। প্রিপোজিশনের যে সকল বিষয়গুলো, প্রত্যেকটা প্রিপোজিশনের উপরে এর আগে কিন্তু ক্লাস করিয়ে দেওয়া হয়েছিল, তো কাইন্ডলি সেই ক্লাসগুলো দেখে নেবে প্রত্যেকটা, যেমন অ্যাড, অন, কোথায় কী কী বসে। এখানে জাস্ট আমি মক টেস্ট হিসেবে আমি এখানে একটি পার্ট এনেছি। এরকম প্রিপোজিশনের উপরে টোটাল 4টি পার্ট আনবো। টোটাল 100খানে প্রিপোজিশন এখানে তোমাদের কভার করা হবে। আশা করছি তোমাদের এর বাইরে কিন্তু কোনো কিছু পড়বার পরবর্তীতে প্রয়োজন পড়বে না, কারণ এখানে আমি ইন ডিটেল সমস্ত বিষয়গুলো আলোচনা করে দেব, কেন হচ্ছে, কোন প্রিপোজিশন কীভাবে বসছে, এবং এর আগের ক্লাসেস এবং সম্পূর্ণ যে পিডিএফ লিঙ্ক সম্পূর্ণটা, সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। এবং এই যে ক্লাসের পিডিএফ লিঙ্ক সেটা তোমরা অবশ্যই ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের প্রথম যে মক টেস্ট প্রিপোজিশনের উপরে যে প্রথম প্রশ্নটি আছে সেটি তোমরা দেখে নাও। সেটা কি দেওয়া আছে, পুট ড্যাশ দ্য লাইট। ঠিক আছে, তো এখানে সবচেয়ে বেস্ট হতো তোমাদের পুট অফ। পুট অফ মানে হচ্ছে নেভানো, বা পুট অন মানে জ্বালানো যেখানে বলা হয়ে থাকে। তো এখানে তো অপশানে সেটা নেই, অপশানে আছে ইন আছে, ফর আছে, আউট আছে, উইথ আছে। তো বন্ধুরা, তোমাদেরকে বলি যে এখানে কিন্তু যেহেতু এই 4টি অপশান রয়েছে, সেই কারণে তোমাদের এই অপশান রয়েছে, তার মধ্যে তোমাদের যে সঠিক উত্তর এখানে হবে সেটা হবে তোমাদের আউট। অর্থাৎ তোমাদের এখানে যে সঠিক উত্তরটি হবে সেটি হবে পুট আউট দ্য লাইট। ঠিক আছে, সেকেন্ড যে প্রশ্নটি আছে তোমাদের সামনে সেটি হলো লেট আস মেক ড্যাশ আওয়ার ডিফারেন্সেস। তো আমাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে কি করো, গুছিয়ে নাও, বা এই ধরনের একটা সেন্স এখানে উঠে এসছে। তো এখানে যে 4টি অপশান আছে তোমাদের দেখে নাও, তোমাদের চোখের সামনে কি কি আছে, অন, ইন, আফটার না আপ। তো এখানে যে সঠিক উত্তরটা হবে তোমাদের সেটা হলো তোমাদের লেট আস মেক আপ, অর্থাৎ অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর, আওয়ার ডিফারেন্সেস, মানে আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা গুছিয়ে নাও। নেক্সট তোমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে সেটা হলো হি উইল লুক ড্যাশ মাই ওয়ার্ক ইন মাই অ্যাবসেন্স। তো এখানে যে 3 নম্বর যে তোমাদের ইয়েটা আছে, তো তোমরা খুব ভালো করেই জানো যে লুক আফটার মানে হলো দেখাশোনা করা। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে কি, তুমি আমার কাজটাকে, আমার অ্যাবসেন্স, আমি যখন অনুপস্থিত থাকবো তখন তুমি আমার কাজগুলোকে তুমি দেখে নেবে। সো এখানে তোমাদের যে সঠিক উত্তরটা হবে সেটা হবে অপশন বি, অর্থাৎ আফটার। হি উইল লুক আফটার, সে আমার কাজকে দেখাশোনা করতো যখন আমার অ্যাবসেন্স, মানে আমি যখন অ্যাবসেন্ট থাকতাম কোনো জায়গায়, তখন আমার কাজটিকে সে দেখাশোনা করতো। নেক্সট তোমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে সেটা আছে হি হ্যাজ গিভেন ড্যাশ স্মোকিং কমপ্লিটলি। কোনো কিছুকে ছেড়ে দেওয়া মানে সে স্মোক করা ছেড়ে দিয়েছে। তো গিভের সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাদের হয়, অবশ্যই তোমরা এটা খুব ভালো করে জানো যে গিভ আপ। গিভ আপ মানে কি, পরিত্যাগ করা। ঠিক আছে, তো এখানে অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর, যে সে স্মোকিং করা সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে। নেক্সট তোমাদের 5 নম্বর যে অপশনটি আছে, যে প্রশ্নটি আছে প্রিপোজিশনের উপরে, সেটা হলো পেটি মেক্স ড্যাশ হ্যাপিনেস। তো এখানে অপশান আছে তোমাদের ফর, এগেনস্ট, ইন না ইনটু। তো বন্ধুরা বলে দিই, পেটি মেক্স কী জন্য পেটি মানে ইয়ে করা হয়েছে, হ্যাপিনেসের জন্য। তো তোমরা খুব ভালো করেই জানো যে জন্য কথাটা যদি আমি বাংলায় বলি সেটার ইংলিশ কিন্তু এটা ইজি ছিল তোমাদের, ফর হবে। সো পেটি মেক্স ফর হ্যাপিনেস। ক্লিয়ার। নেক্সট তোমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো ইউ শুড রিফ্রেইন হার্টিং হার ফিলিংস। মানে রিফ্রেইন মানে বিরত থাকা। তো রিফ্রেনের সঙ্গে অবশ্যই একটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। ঠিক আছে, অ্যাবস্টেইন বা রিফ্রেইন এগুলোর ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপারেশনটা সেটা কিন্তু হয় ফ্রম, অর্থাৎ বিরত থাকা। ইউ শুড রিফ্রেইন ফ্রম, তোমার বিরত থাকা উচিত, তাকে দুঃখ দেওয়ার থেকে তোমাকে কিন্তু অবশ্যই বিরত থাকা উচিত। ক্লিয়ার। নেক্সট যে তোমাদের প্রশ্নটা আছে সেটা হলো আই হ্যাড প্রিভিলেজ ড্যাশ নোয়িং হিম ইন্টিমেটলি। আমি, এখানে যে তোমাদের অপশানটা আছে অপশানটাকে করে দিই তোমাদের অফ, ইন, ফর না উইথ। তো তোমাদের এখানে আছে আই হ্যাড প্রিভিলেজ ড্যাশ নোয়িং হিম ইন্টিমেটলি। তো এখানে তোমাদের যে সঠিক উত্তরটা হবে 7 নম্বর প্রশ্নের, সেটা হবে তোমাদের অফ। ঠিক আছে, প্রিভিলেজের সঙ্গে তোমাদের অবশ্যই কিন্তু যে অফ যে প্রিপোজিশনটা সেটা কিন্তু বসে। শি প্রভোকড হিম অ্যাঙ্গার, সে তাকে, মানে প্রভোক মানে বলতে পারো যে তাকে রিবুক করা এক টাইপের। ঠিক আছে, তাকে নিন্দা করা। ঠিক আছে, রাগের মাথায়। তো প্রভোকের সঙ্গে তোমাদের এখানে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে, ফর, অন, টু না আফটার।
তো তোমাদের এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা কিন্তু হবে টু। শি প্রভোকড হিম টু অ্যাঙ্গার, মানে উদ্ধত করা বলতে পারো, ঠিক আছে, এক টাইপের যে প্রভোক করছে, কাউকে উদ্ধত করছে, মানে রাগিয়ে তুলছে, এই ধরনের বিষয়। দ্য কোর্স অফ অ্যাকশন উইল বি, সরি বন্ধুরা এটা একটু ক্লিয়ার করে নিই পেজটা, ঠিক আছে, সেন্টেন্সটা অনেকটা বড় আছে এখানে। আশা করি এবার তোমাদের কাছে গোটার সেন্টেন্সটা তোমরা একেবারে দেখতে পাচ্ছ। দিস কোর্স অফ অ্যাকশন উইল বি প্রিজুডিশিয়াল ড্যাশ দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি, ঠিক আছে। তো এটা এক সেন্টেন্সটা একটু তুলনামূলক হার্ড ছিল তোমাদের যে আগের সেন্টেন্সগুলো ছিল তার থেকে। তো এখানে যে অপশনগুলো আছে তোমাদের কোনটা কি হবে, ইন, অফ, আফটার না উইথ। তো তোমাদের এখানে যেটা আছে দিস কোর্স অফ অ্যাকশন উইল বি প্রিজুডিশিয়াল, প্রিজুডিশিয়ালের সঙ্গে সবসময় কিন্তু যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাদের বসে সেটা কিন্তু সবসময় হয় অপশন এ অর্থাৎ ইন, ঠিক আছে। মানে দিস কোর্স অফ অ্যাকশন উইল বি প্রিজুডিশিয়াল ইন দ্য ইন্টারেস্ট অফ আওয়ার কান্ট্রি। ক্লিয়ার? নেক্সট যে তোমাদের প্রশ্নটা আছে এখানে সেটা হলো I am writing this letter in pursuance dash my previous letter dated 10/7/1988। আমি যে লেটারটা লিখছি ইন পারসুয়েন্স মানে কি অনুধাবন করে, মানে কোন জিনিসটা মনে করে এখানে আমি যে এই লেটারটা লিখেছি মানে যে ডেটে আর কি, ঠিক আছে, সেটা হলো 10/7/1988 কথাকে মনে করে বা সেই প্রিভিয়াস যে লেটার সেই ডেটটাকে অনুধাবন করে। তো পারসুয়েন্সের সঙ্গে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হয়ে থাকে সেটা কিন্তু হয়ে থাকে অবশ্যই অপশন সি অর্থাৎ অফ। অর্থাৎ তোমাদের যে সঠিক উত্তরটা হবে আই অ্যাম রাইটিং দিস লেটার ইন পারসুয়েন্স অফ মাই প্রিভিয়াস লেটার ডেটেড 10/7/1988। ক্লিয়ার? 11 নম্বর তোমাদের যে প্রশ্নটা আছে তোমাদের সামনে সেটা হলো ইউ শুড পার্জ ইউর মাইন্ড ড্যাশ ফলস নোশনস। তো বন্ধুরা এখানে যে তোমাদের অপশানগুলো আছে সেগুলো হলো ইন, অফ, উইথ না ইনটু। তো তোমাদের মনে রাখতে হবে যে পার্জের সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে সেটা কিন্তু তোমাদের এখানে আসবে। তোমাদের যে সঠিক উত্তরটা হবে সেটা হলো কিন্তু অপশন বি অর্থাৎ অফ। ইউ শুড পার্জ অফ ইউর মাইন্ড ফলস নোশন, মানে তোমার যে মনকে যে ভুলভাল চিন্তাভাবনা ওগুলো থেকে ছড়িয়ে আনা উচিত, এই ধরনের এখানে সেন্টেন্সটা উঠে এসছে। পরবর্তী প্রশ্নটা হলো ইউ শুড নট ট্রাই টু প্রাই ড্যাশ হার সিক্রেট। তোমার কিন্তু মানে সকলের সামনে তার সিক্রেটটাকে কখনো মানে খুলে ধরা বা তুলে ধরাটা উচিত না, ঠিক আছে। তো এখানে সেই জিনিসটা নিয়ে মানে করা মানে সে তার সিক্রেটের ভেতরে ঢোকা বা তার যে সকল বিষয়গুলো আছে সেটাকে এক কথা গোপনকে গোপন রাখা উচিত, এখানে যে মেসেজটা এখানে দেওয়া হচ্ছে। তো এখানে অপশান আছে তোমাদের টু, ইন, ওভার না ইনটু। তো তোমাদের যে সঠিক উত্তরটা হবে প্রায়ের সঙ্গে সেটা হবে অপশন ডি অর্থাৎ ইনটু। ইউ শুড নট ট্রাই টু প্রাই ইনটু হার সিক্রেটস। 13 নম্বর যে প্রশ্নটা আছে তোমাদের সামনে সেটা হলো হি ওয়াজ ওভারওয়েলমড ড্যাশ গ্রিভ হোয়েন হি কেম টু নো অ্যাবাউট দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। মানে সে খুব দুঃখের মধ্যে পড়ে গেছে যখন সে শুনেছে তার বাবার যে মৃত্যুর খবরটা সেটা। তো ওভারওয়েলমডের সঙ্গে কিন্তু বন্ধুরা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাদের বসে সেটা কিন্তু সবসময় হয় উইথ, ঠিক আছে, অপশন বি। অর্থাৎ তোমাদের যে সঠিক উত্তরটা হবে সেটা হবে হি ওয়াজ ওভারওয়েলমড উইথ গ্রিফ হোয়েন হি কেম টু নো অ্যাবাউট দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। ক্লিয়ার? আশা করি গোটা বিষয়টা তোমরা এখানে বুঝে গেছো। পরবর্তী যে প্রশ্নটা আছে তোমাদের শি টুক অফেন্স ড্যাশ দ্য অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই হিম। তাকে দোষারোপ করা মানে হি টুক অফেন্স মানে তাকে যে দোষারোপ করা হচ্ছে কী কারণে, তার খারাপভাবে তার ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য, ঠিক আছে। তো 14 নম্বর যে ইয়েটা আছে তার যে অপশানগুলো আছে সেটা হলো ইন, অফ, উইথ না অ্যাট। তো বন্ধুরা বলে দিই এর যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান ডি অর্থাৎ অ্যাট। শি টুক অফেন্স অ্যাট দ্য অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই হিম। ক্লিয়ার? পরবর্তী যে প্রশ্নটা আছে তোমাদের সামনে 15 নম্বর প্রশ্ন সেটা হলো হ্যাভ ইউ পন্ডার্ড মাই কেস। দেখো পন্ডার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটাই বসে, ঠিক আছে। তো তোমাদের যে কোনটা হবে ওভার, অন, অ্যাবাউট না উইথ। তো তোমাদের যে 15 নম্বর যে প্রশ্নটা আছে সেটা তোমাদের সবসময় মনে রাখতে হবে যে পন্ডার্ডের সঙ্গে কিন্তু অলওয়েজ ওভার যে প্রিপোজিশন সেটা কিন্তু বসে। তাহলে তোমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে, হ্যাভ ইউ পন্ডার্ড ওভার মাই কেস, ঠিক আছে। এটা আমি এর আগেও করিয়েছিলাম তোমাদেরকে। দ্য পিয়ন সিমস টু হ্যাভ লস্ট দ্য কনফিডেন্স ড্যাশ হিজ বস। মানে পিয়ন তার কনফিডেন্স হারিয়ে ফেলেছে তার বসের ওপর থেকে।
তো কি হবে বন্ধুরা তোমাদের সঠিক উত্তর, দ্য পিয়ন সিমস টু হ্যাভ লস দ্য কনফিডেন্স। মানে দেখো, একটা হয় যে কনফিডেন্স, এখানে দুটো অপশানই উত্তর অ্যাকচুয়ালি ঠিক হবে। এখানে যে দুটো তোমাদের অপশান আছে ওভার আর অফ, আমি দুটোরই মানে বলে দিচ্ছি তোমাদের। যেরকম অনেক প্রশ্ন এরকম আসে যে এখানে দুটোই হয়, যে পিয়ন যদি বলা হয় যে তার বসের ওপর থেকে মানে পিয়নের ভরসা উঠে গেছে, তাহলে এখানে হবে ওভার। আর যদি বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে, আর সেখানে যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু অফই হবে মেইনলি, কেননা কি কনফিডেন্সের সঙ্গে অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবেই সবার আগে যায়। মানে পিয়নটা কি হয়েছে, পিয়নের কিন্তু মানে ওর বসের পিয়নের ওপর থেকে কিন্তু ভরসা উঠে গেছে, ঠিক আছে। তো এখানে হবে তোমাদের কনফিডেন্স অফ। তো এরকম উত্তর অনেক ক্ষেত্রে যদি কারো সব কিছু মানে বিষয়গুলো জানা থাকে, তাহলে অনেকেই জানবে যে কোনো কোনো প্রিপারেশনের ক্ষেত্রে একসঙ্গে দুটো অপশন ঠিক হতে পারে। যেমন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল মেনেও এরকম একটা কোশ্চেন হয়েছিল যেটা দুটো উত্তরই ঠিক হবে, বাট যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু জেনারেলি পরীক্ষার হলে নেওয়া হয়ে থাকে। পরবর্তী যে প্রশ্নটা আছে তোমাদের সামনে দেখো, হি ইজ ক্যাপাবল ড্যাশ ডুইং এনিথিং। সে হলো ক্যাপাবল মানে যে কোনো কিছু করতে সে সক্ষম, এক কথায় যদি আমি এটাকে বাংলায় বলি, ঠিক আছে। তো ক্যাপাবলের সঙ্গে তোমাদের সবসময় অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হয় অফ। হি ইজ ক্যাপাবল অফ ডুইং এনিথিং, সে যে কোনো কাজ করতে কিন্তু সক্ষম। পরবর্তী তোমাদের যে প্রশ্নটা আছে তোমাদের সামনে সেটা হলো, হি ইজ ফুললি কন্টেন্টেড হিজ লাইফ। সে তার মানে জীবন নিয়ে ফুললি কন্টেন্টেড। এবার এই কন্টেন্টেডের সঙ্গে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আছে সেটা কি হবে, টু, অফ, উইথ, নাইন। তো তোমাদের এখানে মনে রাখতে হবে যে তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ উইথ। হি ইজ ফুলি কন্টেন্টেড উইথ হিজ লাইফ, ঠিক আছে। কিওর্ডের সঙ্গেও কিন্তু দু তিনটে প্রিপোজিশন যায়, তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটিই যায়। হি হ্যাজ বিন ফুললি কিওর্ড দ্য ক্রনিক পেইন ইন হার লেগস। তার পায়ে যে ক্রনিক পেইন হয়েছিল সেখান থেকে সে ফুললি কিওর্ড হয়ে গেছে, মানে সেরে গেছে এক কথায়। তো তোমাদের এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা কোনটা, অফ, ইন, ফ্রম না উইথ। তো তোমাদের এখানে সঠিক উত্তর হবে অফ, অর্থাৎ হি হ্যাজ বিন ফুললি কিওর্ড অফ দ্য ক্রনিক পেইন ইন হার লেগস, ঠিক আছে। নেক্সট তোমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো, দ্য কালপ্রিট হ্যাজ বিন চার্জড ড্যাশ মার্ডার। কালপ্রিটকে কী কারণে চার্জ করা হয়েছে, মার্ডারের জন্য কিন্তু দোষী বলা হয়েছে। তো যে মানে যে কালপ্রিট যাকে দোষী বলে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে, তাকে মার্ডারের জন্য তার উপরে চার্জ দেওয়া হয়েছে। তো এখানে চার্জের সঙ্গে তোমাদের কি হবে, অফ, উইথ, ইনটু না আফটার। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে উইথ। মানে দ্য কালপ্রিট হ্যাজ চার্জড উইথ মার্ডার, মানে এখানে কিন্তু যখন কোনো কাউকে চার্জ করা হয় চুরি করার জন্য বা মার্ডার করার জন্য, তখন কিন্তু সবসময় সেটা উইথ হয়ে থাকে, চার্জড উইথ মার্ডার, ঠিক আছে। দ্য শপকিপার হ্যাজ চার্জড মি 10 রুপিস দিস বুক। আমাকে শপকিপার কত চার্জ করেছে, 10 টাকা এই বুকের জন্য। তো ওখানে কিন্তু যখন মার্ডার করা হচ্ছে তখন কিন্তু যেটা হলো সেটা কিন্তু আলাদা, আর যদি আমাকে টাকা চার্জ করা হয় সেটার কিন্তু উত্তর হবে আলাদা। দেখো এখানে যে দ্য শপকিপার হ্যাজ চার্জড মি, হ্যাঁ, 10 রুপিস কিসের জন্য, বইটার জন্য, ঠিক আছে। তো এখানে কিন্তু হবে তোমাদের সঠিক উত্তর হবে তোমাদের এখানে ফর। সো দ্য শপকিপার হ্যাজ চার্জড মি 10 রুপিস, শপকিপার আমাকে চার্জ করেছে 10 টাকা কিসের জন্য, এই বইটার জন্য। তো জন্যর তো তোমরা সকলেই ভালো করে জানো যে ফর হয়ে থাকে, সো অপশান এ হবে এখানে তোমাদের সঠিক উত্তর। উই ক্যান কম্পেয়ার লাইফ ড্যাশ আ ড্রামা। আমরা কম্পেয়ার করতে পারি আমাদের জীবনকে নাটকের সঙ্গে। তো সবসময় তোমরা জানো যে কম্পেয়ারের সঙ্গে দুটো জিনিসই বসে, একটা হয় উইথ আর একটা হয় হচ্ছে তোমাদের টু। তো মনে রাখবে উইথ মানুষের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে উইথ হয়, আর যদি তোমাদের কোনো মানুষ বাদে কোনো নন লিভিং থিংসের সঙ্গে যদি তোমাদের কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু তোমাদের হবে অপশান হবে ডি, অর্থাৎ টু। তাহলে উই ক্যান কম্পেয়ার লাইফ টু আ ড্রামা। মনে রাখবে বন্ধুরা এই টু কিন্তু তোমাদের এখানে যে কম্পেয়ার ইয়েটা আছে, কম্পেয়ার কিন্তু পরীক্ষার হলে খুবই খুবই আসে, কম্পেয়ার উইথ আর কম্পেয়ার টু, মনে রাখবে এটা, হ্যাঁ। ওম প্রকাশ ক্যান অলওয়েজ কাউন্ট ড্যাশ মাই হেল্প। ওম প্রকাশ সবসময় খোঁজে কি, আমার সাহায্য। তো তোমাদের 23 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেটা হবে অপশান সি, অর্থাৎ অন। কাউন্টের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলওয়েজ অনই হয়ে থাকে। সো ওম প্রকাশ হ্যাজ অলওয়েজ কাউন্ট অন মাই হেল্প, ঠিক আছে। সেকেন্ড লাস্ট কোশ্চেন তোমাদের যেটা, ইয়েস্টারডে আর ট্রাক কয়েলড ইট বাস, মানে একটা ধাক্কা মেরেছিল আর কি ট্রাক বাসকে আর কি। তো কোয়েলডেটের সঙ্গে তোমাদের যে সঠিক উত্তর হয় সেটা হচ্ছে, বা সরি কোয়েলডেট বলছি কেন, এটা কলিডেট আর কি। তো কলিডেটের সঙ্গে তোমাদের যে সঠিক ইয়েটা হয় অ্যাপ্রোপ্রিয়েট পেশেন্ট সেটা হয় তোমাদের উইথ, অর্থাৎ অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর। ইয়েস্টারডে আর ট্রাক কলিডেট উইথ আ বাস, ঠিক আছে।
এবং তোমাদের আজকে যে লাস্টের মক টেস্ট সেটা হলো তোমাদের অল দ্য স্টুডেন্টস হ্যাভ কমিটেড দিস লেসন ড্যাশ মেমোরি। সমস্ত স্টুডেন্টসরা কমিটেড করেছে এই লেসনটা নিজেদের মানে মনের সঙ্গে কমিটেড করেছে এটা। তো কমিটেডের সঙ্গে তোমাদের দুটো জিনিস হয়, এক হয় টু হয় আর একটা উইথ হয়। উইথ হয় যখন কোনো পার্সনের সঙ্গে কোনো কিছু বলা হয়, আর টু হয় যখন কোনো নন লিভিং থিংসের সঙ্গে বলা হয়। তো এখানে এটা অবশ্যই নন লিভিং থিংস, সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ অল স্টুডেন্টস অ্যান্ড কমিটেড দিস লেসন টু মি, টু মেমোরি। ঠিক আছে, তো সঠিক উত্তর তোমাদের হবে অপশান এ। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের প্রিপারেশনের এই ক্লাসটা অবশ্যই জানাবে। এর যে সম্পূর্ণ যে এই পিডিএফ এর লিঙ্কটা, এটা কিন্তু ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই নিয়ে নিতে পারো। এবং ওয়েবসাইটের সমস্ত রকম ডিটেলস তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে, সমস্ত রকম ইনফরমেশন সেখানে প্রোভাইড করে দেওয়া হবে। তো যুক্ত থাকো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, এবং তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এবং পুনরায় কালকে 7টার সময় মক টেস্ট 2 প্রিপারেশনের উপরে আরও 25খানা কোশ্চেন নিয়ে, এবং সেটাকেও ইন ডিটেল যে আজকে যেভাবে আলোচনা করে দিলাম অবশ্যই তোমাদের আলোচনা করে দেবো। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল অল রাখার পর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো এতটাই, নমস্কার।